গুবলু, তুই গুবলু বলাটা বন্ধ করবি। তুই গুবলু বলিস কেন? গুবলু বলাটা বন্ধ কর না। তুই দাদু বলতে পারিস না, দাদু বল না। আরে গুবলু শোনো, আমার তোকে দেখলি না আমার কেমন যেন মনে হয় গাল ধরে দৌড়ে টিপে দিয়ে আসো। আরে শোনটা মারা আমার। আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। কি হয়েছে? কি হয়েছে? কি যেমন ভাষা তেমন তার প্রয়োগ, তেমন তার ব্যবহার। একদম খাঁটি। হ্যাঁ, আমরা একদম মেয়েকে নই, বুঝতে পেরেছিস তো? এক ফোঁটা মেয়েকে নই আমরা। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। আমার ঘাট হয়েছে আমার। কি হয়েছে বলবি তো? কি হয়েছে? কি শোন আমার কথাটা মন দিয়ে, যেটা বলতে ফোন করেছি। বিয়ে বাড়িতে কিন্তু একটা ছক্কা পাঞ্জার কেস আছে। হ্যাঁ, ছক্কা পাঞ্জা কেস মানে? সেটা আবার কি কেস? মানে ডিচকেও চলবে। হ্যাঁ, ডিচকেও চলবে মানে? আরে ডিচকেও মানে গুলি বুঝেছো এবার? গুলি চলবে। এই কি বলছিস? কে গুলি চলবে মানে? হ্যাঁ, কিন্তু তুমি চাপ নেবে না। চাপ নেবে না কেন বলো তো? দুর্গা 2 মিনিট ওসব মহিষাসুরদের না 2 মিনিট আমি খাল্লাস করে দেবে। কি করে দেবে? খাল্লাস। বলো কি? হ্যাঁ বলছি খাল্লাস। গুড, শিখে গেছিস তো, আমার ল্যাঙ্গুয়েজ শিখে গেছিস তো? হ্যাঁ আমি শিখে গেছি। আমি বলছি খাল্লাস। কি বলছিস? কিভাবে খালাস করবি? এসব তুই ভাবিস না, বুঝলি তো? সব আমি মেরান ভাইয়ের সাথে প্ল্যান করে নিয়েছি। তো শুধু শ্রীমতী সেনের পাশে তোর ওই রামগরুড়ের ছানা, ওই বাচ্চাটা আছে না, ওটাকে। কোন বাচ্চা? রামগরুড়ের ছানা? ছানাটা কি? আরে তুই বড় ছেলে রে, যেটা আমার বাপ। ইস কি ভাষা! বাপ রে বাপ! বাপ বলে কেউ? হ্যাঁ মানে বলতে পারলাম না আমি। মানে বাপকে বাপ বলবো না তো কি বলবো? বাপকে তো বাপই বলবো। তাহলে তুই বল, বাপকে বাপ বলবো না তো কি বলবো? ঠিক আছে তোর যা খুশি বল। তোর বাপকে তুই বাপ বল, যা খুশি বল। কি বলবো কি সেটা বলবি তো? আর বাপটাকে বলে দিও। হ্যাঁ, ওকে কি করবি বলতো? একদম শ্রীমতী সেনের পাশে দাঁড় করে দিবি। ফুল প্রোডাকশন চাই কিন্তু গুরু। হ্যাঁ, সুরক্ষা চাই, সুরক্ষা। আর আমি কৌশিককে বলে দিয়েছি সিকিউরিটি বাড়িয়ে দিতে। এই শোন, তুই সবসময় সবাইকে তুই তাকারি করছিস কেন বলতো? তুই তো সবাইকে তুই বলে কেন ডাকছিস? তুই সবাইকে নাম ধরে কেন ডাকছিস বলতো? আরে বাবা, বেট করেছি। তুই আমার কথাটা শেষ করতে দিবি? সবসময় মাঝখানে কথা বলিস কেন? তুই মাঝখানে কাটলি কেন আমাকে? সবসময় টাং লড়াতে হয়, টাং লড়াতে। এইটা কি? এই বস্তুটা কি? মানে কি? তুই এসব বুঝবি না। তুই বাদ দে। তোকে আমি যেটা বলছি তুই সেটা শোন, মন দিয়ে শোন। আরে কে আবার? ওই পাগলিটা তোমার নাতনি দুর্গা, তাই তো? হ্যাঁ কি বলছে এত? শোন কৌশিকী ও কি বলছে জানিস? ও বলছে যে কি একটা ছেলে নাকি বিয়ের সময় এই বাড়িতে ঢুকবে আর খুন করতে ঢুকবে ডক্টর শ্রীমতী সেন আর জগদ্ধাত্রীকে। আমার প্রচন্ড ভয় করছে কৌশিকী। কাকুমনি একদম চিন্তা করো না, একদম তুমি ভয় পেও না। আমি সমস্ত ব্যবস্থা করে রেখেছি, কেউ কিচ্ছু করতে পারবে না। কড়া সিকিউরিটির ব্যবস্থা করেছি আমি, কড়া সিকিউরিটি। না কিন্তু ও যে বলছে যে কি যেন নাম বললো ছেলেটা, কি? হ্যাঁ বাবিন না কি এরকম একটা নাম বললো। ওই ছেলেটা নাকি ঢুকবে, আর ও ঢুকবে পৃথার মাধ্যমে। কিন্তু কাকুমনি আমি তোমায় কথা দিচ্ছি, তুমি একদম চিন্তা করো না। কৌশিকী আছে তো, এইসব নিয়ে একদম ভেবো না। একদিকে তোমার কৌশিকী আছে আর আরেকদিকে তোমার ওই পাগলি নাতনি আছে, দুর্গা আছে। চিন্তা করো না কাকুমনি, কোনো অসুর কিচ্ছু করতে পারবে না। এই বাবিন যদি ফ্লপ হয়ে যায়, যদি টার্গেট মিস করে, তাহলে কি হবে বুঝতে পারছি? পুরো যে চক্রটা আছে না, সেই চক্রটা ধরা পড়ে যাবে। তারপর একবার যদি ভেতরে ঢুকতে হয় না, সারা জীবনের জন্য এবারে কিন্তু ভেতরে ঢুকতে হবে, আমি আপনাকে বলে দিলাম। আর বাইরে আসার কোনো চান্স নেই, কোনো সুযোগই পাওয়া যাবে না। সেই ব্যবস্থাও আছে। বাবিনের সাথে একজন থাকবে, আর বাবিন যদি টার্গেট মিস করে তাহলে বাবিন ওর টার্গেট হয়ে যাবে।
যাতে কোনোদিনও বাবিন তার মুখ খুলতে না পারে। আরে তাতে আমার লাভটা কি? আমার কি লাভটা হবে তাতে? কি বেনিফিট পাবো আমি? ওই শ্রীমতী সেন তো বেঁচেই থাকবে। আরে আপনি বুঝতে পারছেন না, উনি যদি একবার মুখটা খুলে দেয় তাহলে কি হবে বুঝতে পারছেন? ইমোশনালি যদি উনি পাবলিকের সামনে এসে সবকিছু বলে দেয়, যদি প্রেস ডেকে প্রেস মিট করে দেয়, তাহলে কি হবে বুঝতে পারছেন? সব শেষ, আপনি শেষ, আমি শেষ, আমার মাম্মি, সবাই শেষ। কিচ্ছু হবে না, আরেকটা পথও খোলা আছে। কি? যদি বাবিন টার্গেট মিস করে তাহলে পাত্রকে তুলে নেব। কি বলছেন কি আপনি? খোদ পাত্রকেই তুলে নেব। পাত্র মণ্ডপ পর্যন্ত পৌঁছতেই পারবে না, পুরো ক্যাওস তৈরি হবে। আর শ্রীমতী সেন পাগলের মতো পাত্রকে খুঁজবে, আর সেই সুযোগেই শ্রীমতী সেনকে উড়িয়ে দেবে। কিন্তু কিন্তু আমরা এখন মারছি না কেন তাহলে? না মানে আমরা তো চাইলেই মারতে পারি, তাহলে আমরা এখন মেরে দিচ্ছি না কেন? পুরো সুরক্ষিত আছেন উনি, ওনাকে একটা স্পেশাল ক্যাটাগরির সুরক্ষা দেওয়া হয়েছে। স্বয়ম্ভু মুখার্জি, ইয়েস, স্বয়ম্ভু মুখার্জি ইনিশিয়েটিভ নিয়েছে নিজে, ওকে ঘিরে রেখেছে সব সময়। কৌশিকী মুখার্জি আছে ওখানে, এখন দাঁত ফোটানো যাবে না। উৎসব একটা ক্যাওস করে দিতে হবে, একটা না ঝামেলা বাঁধিয়ে দিতে হবে, যেন চারদিক একদম ছত্রভঙ্গ হয়ে যায়। ঠিক সেই সুযোগে দাঁড়িয়ে ওকে শুট করে দিতে হবে, মেরে দিতে হবে। আর তারপর টার্গেট হলো জগদ্ধাত্রী। দারুণ, দারুণ প্ল্যানটা, দারুণ, সত্যিই দারুণ। কিন্তু আমার শুধু ভয় একজনকে নিয়েই।